আবু হুরায়রাকে যখন জিজ্ঞাসা করছে ইমামের পেছনে থাকবো সেই সময় কি সূরাতুল ফাতিহা পড়বো? আবু হুরায়রা বলছে ইকরা ফি নাফসিক, সেই সময় তুমি পড়ো, তবে এমন ভাবে পড়বে যা তোমার শুধুমাত্র জিহ্বাটা নড়বে, শব্দ হবে না। আবু হুরায়রা এই কথা বলার পরে বলছে, কেন আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে প্রথম আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে পড়েছে, সানা পড়েছে, তারপর সূরাতুল ফাতিহা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে ফেরেশতাকে বলে হামিদানি আব্দি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। এই হাদিসটা বুঝতে পারলেন না? সালাত মানে দোয়া। বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দা কথা বলতে চায় তাই তাকে সালাতে দাঁড়িয়ে যেতে হবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। সূরা ফাতিহা যখন আপনি এক আয়াত পাঠ করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে ডেকে বলে দেখো দুনিয়াতে কত মানুষ ব্যস্ত আছে, কিন্তু আমার এই বান্দা যথা ওয়াক্তে এসে আমার প্রশংসা করছে। আল্লাহ ফাতিহা সূরার জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। এই হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয়, এক, ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে। আবু হুরায়রা এরপরে বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজই হয় নাই। কারণ নামাজ এমন একটি ইবাদত বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কথা বলে। কিন্তু আমাদের মুসলমানরা অনেকেই আছে এই ফাতিহা না পড়ার জন্য দ্বন্দ্ব, ঝামেলা, মারামারি, মসজিদ আলাদা, যারা পড়ে তাদের মুখে আগুন ঢুকে দিতে চায়, পাথর নিক্ষেপ করতে চায়, মাটি পুড়ে দিতে চায়। এমন কথা শোনা যায় কি যায় না? কথা বলেন, যায়। তারা এই কথাই বলে যে ইমামের কিরাত মুক্তাদির জন্য যথেষ্ট। আমি একটা জিনিস চিন্তা করে দেখেছি যে তারা বলছে ইমামকে আমি আমার দায়িত্ব দিয়ে দিয়েছি, তাই বলে তো নাকি যে আমরা ইমামকে দায়িত্ব দিয়েছি কেন সূরা ফাতিহা পড়বো? তো ভালোভাবে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় যে আসলে তারা কি ইমামকে দায়িত্ব দেয়? ইমাম সাহেব কিবলার দিকে মুখ করেছে, বেটা তুমিও তো কিবলার দিকে মুখ করেছো। ইমাম সাহেব বানুয়াট একটা নিয়াত আছে, তারা পড়ে, আছে না? কথা বলেন, ওই নিয়াত তারাও পড়ছে, মুক্তাদিও পড়ছে, তো এই নিয়াতের দায়িত্ব ইমামকে দাওনি? ইমাম সাহেব এরপরে আল্লাহু আকবার বলছে, মুক্তাদি হিসেবে তুমিও তো বলছো। ইমাম সাহেব সানা পড়ছে, তুমি মুক্তাদি হিসেবে পড়ছো। ইমাম সাহেব যে জায়নামাজের দোয়া পড়ে, তুমিও জায়নামাজের দোয়া পড়ছো, যদিও বানোয়াট, মানে দোয়াটা কোরআনের আয়াত, তবে জায়নামাজের কোনো দোয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে তারা বানিয়ে ফেলেছে কোরআনের আয়াত দিয়ে। তার মানে বোঝা যাচ্ছে ইমামও পড়ছে, মুক্তাদিও পড়ছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, মুক্তাদিও বলছে। ইমাম সাহেব রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়ছে, মুক্তাদি পড়ে কি পড়ে না? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, মুক্তাদি তার জবাব দেয় কি দেয় না? কথা বলেন। ইমাম সাহেব যখন সিজদায় যাচ্ছে তাসবিহ পাঠ করছে, মুক্তাদিও তাসবিহ পাঠ করছে। ইমাম সাহেব যখন আত্তাহিয়াত পড়ছে, মুক্তাদি পড়ছে। ইমাম সাহেব যখন দুরূদ পড়ে, মুক্তাদি পড়ে। ইমাম সাহেব মাসরা পড়ে, মুক্তাদি পড়ে। ইমাম সাহেব সর্বশেষ বলছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, মুক্তাদি এই শব্দ বলছে। বেটা তুমি কিসের দায়িত্ব ইমামকে দিলে? কোন দায়িত্ব দিয়েছে? বলছে আমি ইমামকে দায়িত্ব দিয়েছি, এই জন্য ফাতিহা পড়া লাগে না। তবে আপনি তাকবীর থেকে শেষ পর্যন্ত, সালাম পর্যন্ত সবগুলো আপনি নিজেও পড়েন, তো এইগুলোর দায়িত্ব আপনি দিলেন না। সূরাতুল ফাতিহা এতই ভারী যে আপনাকে সূরা ফাতিহার ভারটা ইমাম সাহেবের কাঁধের উপরে রেখে দিতে হচ্ছে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আপনাকে হাদিস থেকে দুটো জিনিস বোঝানোর উদ্দেশ্য, এক, সালাত যখন পড়বেন সূরা ফাতিহা ইমামের পেছনে পড়বেন, যদি আপনি পড়েন আল্লাহর সঙ্গে আপনি কথা বলছেন। আল্লাহ নবীর হাদিস থেকে প্রমাণিত লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত আদায় করেছে কিন্তু ফাতিহা পাঠ করেনি তার কোনো সালাত হয় নাই। লা সালাতা, লা হচ্ছে নাফিস সিগা, কোন সালাত নেই, নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই ইশা, নাই তারাবি, নাই তাহাজ্জুদ, নাই জানাজা, যার নাম সালাত সেখানে ফাতিহা লাগবে। লা সালাতা, কোন সালাত নেই ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত। তার মানে আপনি যে কোনো সালাতে ফাতিহা পড়তে হবে কি হবে না? কথা বলেন, ফাতিহা পড়তে হবে। এই জন্য সালাত হচ্ছে দোয়া। এই সালাতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সেই মুসলিম খুলবেন, কিতাবুস সালাত, হাদিস নাম্বার 1800। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বান্দা যখন নামাজ পড়ার জন্য অজু করার জন্য পাত্র থেকে পানি ঢালে, সেই সময়তে যখন সে অজুর পানিটাকে নিয়েছে হাতের কবজি পর্যন্ত ধৌত করছে, এইভাবে যখন ধৌত করছে এই হাত দ্বারা যত গুনাহ করেছে, যত পাপ করেছে, অজুর পানির সঙ্গে সব ধৌত হয়ে একদম গড়তে গড়তে চলে যায়।
দেখেন, নামাজের জন্য আগে ওযু লাগবে কি লাগবে না? তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিষ্কার করতে চান, আল্লাহ আপনার গুনাহ রাশিকে ক্ষমা করতে চান। সালাত মানে দোয়া, সালাত মানে রহমত, সালাত মানে ক্ষমা, সালাত মানে যে আল্লাহর সঙ্গে কথা বলা। একটু আগে হাদিস থেকে দেখলেন সালাতের আরেকটা অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, মানে এর মধ্যে থেকে আল্লাহ বান্দাকে ক্ষমাই করতে থাকেন। তার একটা দৃষ্টান্ত, যখন আপনি ওযু করছেন, মানুষ হাত দিয়ে যত পাপ করেছে সমস্ত গুনাহ আল্লাহ ওযুর পানির মধ্যে দিয়ে সব বের করে দেন। সুবহানাল্লাহ। আমরা কি পাপ করি না? আমরা ওযু করি, গল্প করি, ওযু করি কি যেন চিন্তা করছি, ওযু করছি মানে কোনো আমাদের একগ্রতা নেই। সালাতের মধ্যে, নামাজের মধ্যে যতটা একগ্রতা আছে, ওযুর সময়তের মধ্যে এতটা একগ্রতা আমাদের থাকে না। কেন? আপনি জানেনই না যে ওযুটা একটা ইবাদত। যখন ওযু করছেন আপনার গুনাহ আল্লাহ ক্ষমা করে দিচ্ছে। কালকে যখন আপনি ওযু করবেন, আজকে ফজরে যখন ওযু করবেন, শুধুমাত্র অন্তরের মধ্যে এটা ঢুকে নেবেন। সেই মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 18 আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যখন ওযু করার জন্য পানি হাতে নেয়, এই হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত কিছুকে, গুনাহগুলোকে, সব গুনাহের সাগিরাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝরিয়ে একদম ডেন্ডে গড়তে গড়তে ফেলে দেয়। আপনার গুনাহ ক্ষমা হচ্ছে। যখন এটা মনে করবেন, অন্তরে যখন প্রশ্ন জেগে যাবে, ভাই বলুন তো ওযু করতে মন চাইবে কি চাইবে না? ওযু করতে তখন মন চাইবে, ওযু করতে মন চাইবে, কিন্তু ওযুর যে ফজিলত, ওযুতে যে গুনাহ ক্ষমা হয়, এটা আমার আপনার জানা নেই। আল্লাহ নবী বলছেন, এরপরে বান্দা যখন তার মুখের মধ্যে যখন পানি দিয়ে মুখটাকে ধৌত করছে, এই সময় তার মুখমণ্ডল থেকে যত রকমের গুনাহ করেছে, মুখ দিয়ে গুনাহ হয় না, বাজে কথা বলেন, নোংরা কথা বলেন, পাপের কথা বলেন, হাত দিয়ে গুনাহ করেন। হাত দিয়ে এমন কোনো গুনাহ নাই যে করা যায় না, মানুষ হাত দিয়ে সমস্ত গুনাহ করছে। আমি তো বলি, আমাদের হাত দিয়ে এখন গোটা বিশ্ব জগতে সবচেয়ে বেশি পাপ করতে পারি, গুনাহ করতে পারি, এমন কোনো পাপ নেই যে হাতের দ্বারা হয় না। উদাহরণস্বরূপ, আমাদের হাতে একটা মোবাইল আছে, এই হচ্ছে পাক্কা টাটকা শয়তান। মিশকাত কিতাবুল ঈমান হাদিস না 53 আল্লাহ নবী বলছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটা ভালো জিন মানে শয়তান থাকে, আর একটা ভালো থাকে। আল্লাহ নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আছে? মানে একটা ইবলিস থাকে, শয়তান থাকে। সাহাবারা বলছে, আল্লাহ নবী আপনার কাছেও কি আছে? আল্লাহ নবী বলছে, জি আমার কাছেও আছে। তবে আমি তাকে দাওয়াত দিয়ে দিয়ে তাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি, মুমিন বানিয়ে নিয়েছি। সে আমাকে ভালো আদেশ ছাড়া খারাপ আদেশ করে না। আল্লাহ নবীর কাছে যে ইবলিস শয়তান জিন থাকে বা ছিল, এই জিনটা আল্লাহ নবীকে ভালো আদেশই করত, সে কোনো সময় খারাপ প্রভাবিত করত না। তা আমি মনে করি আমাদের পকেটে পকেটে সব ইবলিস নিয়ে ঘুরে বেড়াই। এই যে হাতে একটা মোবাইল আছে, কোন গুনাহ নেই যে এই মোবাইলের মাধ্যমে করা যায় না। যদি মনে করেন যে জেনা করব, এই মোবাইল দিয়ে জেনা করা যায়, সবচেয়ে বেশি এখন জেনা এই মোবাইলের মাধ্যমে হচ্ছে। আপনার গার্লফ্রেন্ড আছে, আচ্ছা কার কার গার্লফ্রেন্ড আছে একটু হাত তোলো তো। চাচা মনে বুঝতে পারেনি, চাচা প্রেমিক প্রেমিকার কথা বলছি। কার কার আছে একটু হাত তোলো। সব ফেরেশতাই, একজনেরও নাই। অনেক ছেলেরা বসেছে, এখান থেকে হয়তো মেসেজ করছে যে আমি এখন স্টেজে আছি, পরে হবে, আমি এখন জালসা শুনতে এসেছি, পরে আমি তোমাকে ব্যাক করছি। এমন কোনো গুনাহ নেই যে মোবাইলের মাধ্যমে করা যায় না, যা ইচ্ছা তাই করা যায়। যদি মনে করেন এখন বাংলাদেশেও আছে সেক্স ওয়ার্কার, বা আছে না নাই কথা বলেন? সেক্স ওয়ার্কার বাংলাদেশেও আছে। ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট আছে, ইমোতে বিভিন্ন অ্যাকাউন্ট আছে, ওয়েবসাইট খুলে রেখে দিয়েছে। বিভিন্ন মেয়েরা শুধুমাত্র আপনি যদি তার সঙ্গে রিলেশন করতে চান, তাদের সঙ্গে খারাপ কিছু করতে চান, মানে আপনার আমাদের ভাষাগুলো তো এগুলো বলাটা উচিত নয়, মানে অসভ্য নোংরা কাজটা করতে চান, ব্যভিচার করতে চান, সরাসরি করার দরকার নেই। সেক্স ওয়ার্কার তাদের কাজ তারা করবে কি দুই ধরনের, যদি সরাসরি যেতে চান যেতে পারেন, অথবা দূর থেকেও পারবেন। কি বিকাশের টাকা লাগিয়ে দিবেন, আপনার সঙ্গে ভিডিও কলে যা ইচ্ছা তাই বলবেন তাই করবে। এটা যে সেক্স ওয়ার্কারদের কাজ। যুবকরা বা এই ফিতনার মধ্যে জড়িয়ে আছে না নাই কথা বলেন? তো আমরা এই হাত দিয়ে মোবাইল টিপছি, আর মোবাইলের মাধ্যমে এখন জেনার মতো ভয়ঙ্কর পাপ আমরা করতে পারছি কি পারছি না? কেবল একটা মেয়েকে পছন্দ হয়েছে, বাপকে বলেছেন মেয়েটাকে পছন্দ হয়েছে, দেখতে যেতে হবে। বাপ মা দেখে এসেছে, দিনক্ষণ ঠিক কিছু হয় নাই, শুধু বলেছে আমাদেরও পছন্দ তোমাদেরও পছন্দ। মোবাইল নাম্বার আদান প্রদান হয়ে গেছে, মনে করছে স্বামী স্ত্রী হয়ে গেল ওরা আজকে। মানে কেবল বাপ বলেছে যে না আমাদের মেয়ে পছন্দ,
আর মেয়ে পক্ষের বাপ বলেছেন আমাদের ছেলে পছন্দ, এরপরে ডেট তারিখ ঠিক হবে, তার আগেই নাম্বার দিয়ে দিয়েছে। মেয়ের মা এসে বলছে এটা জামাইয়ের নাম্বার দিয়ে গেছে রে, রাখ, মাঝে মাঝে ফোন করিস। বাঁচে না নাই কথা বলেন? আগে থেকে বলছে, এটা মা করছে, দিন রাত 24 ঘন্টা মোবাইলে ফোন করছে। ভাই আছে না নাই কথা বলেন? আছে। এটা আপনার আমার সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআন সূরা বানী ইসরাঈল ৭ আয়াত নম্বর ৩২, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছেও যেও না। কিন্তু আমাদের সমাজে এটা আছে। আর অনেক সময়তে দেখা যায় এটা যে দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দুজন দুজনকে ভালোবাসে, 7-8 বছর ধরে রিলেশন চলছে, হঠাৎ করে মেয়ে এসে ছেলেটাকে বলছে দেখো তুমি এখনো চাকরি পাওনি, ব্যবসা করো না, আব্বা আমার অন্য জায়গাতে বিয়ে ঠিক করে ফেলেছে, ও কলেজের প্রফেসর, আমার সঙ্গে বিয়ে ওর সঙ্গে দিয়ে দিবে, এই কথা বলেছে। আর আপনি বন্ধু, আপনি বলছেন দাঁড়া ব্যাপারটা আমি দেখছি, রাত্রেবেলায় মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন, দিয়ে একটা কোর্ট ম্যারেজ করে বিয়ে করে দেওয়া হচ্ছে। বা আছে না নাই কথা বলেন? আছে না নাই? আল্লাহ নবী বলছেন, সুনান তিরমিজি কিতাবুন নিকাহ হাদিস নাম্বার ১২৩৪, আল্লাহ নবী বলে গেছেন লা লিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নাই যে বিয়ের মধ্যে মেয়ের গার্জিয়ান রাজি নাই। গার্জিয়ান মানে বোঝেন? মানে মেয়ের বাপ যদি জীবিত থাকে, মেয়ের বাপ রাজি নাই, মেয়ের মা রাজি আছে, বিয়ে করলেও যদি বড় 22 হাত পাগড়ি পরা কোনো হুজুরও যদি বিয়ে পড়িয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি তার বিয়েটা বৈধ নয়। আল্লাহ নবী বলছেন নালিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান, মেয়ের ওলি রাজি নাই। মেয়ের বাপ যদি না থাকে, মেয়ের বাপ যদি মারা যায়, তাহলে মেয়ের বড় ভাই তার ওলি হবে। মানে ওলি ছাড়া কোনো মেয়ে যদি বিয়ে মত দেয়, সেই মতটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আমাদের খালাদের আবার মনটা সবসময় আনচান করে, বলে না মায়ের চাইতে মাসির দরদ বেশি। খালামণি বলছে আরে তোর বাপ দিবে না তো কি হয়েছে, আমি তোর বিয়ে দিয়ে দেবো, তুই চলে আমার বাড়িতে। মেয়েকে বের করে নিয়ে চলে এসেছে খালা, ছেলেকে নিয়ে এসে মেয়ের খালা বিয়ে দিয়ে দিচ্ছে। ও জানে না ওরকম খালা যদি 1 কোটি চলে আসে, বাংলাদেশের সরকার মাননীয় শেখ হাসিনা যদি চলে আসে আর বিয়েতে যদি বলে হ্যাঁ আমি বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাপ যদি রাজি না হয়, তারপরে বিয়ে বৈধ নয়। আমরা এই পাপগুলোকে পাপ মনে করছি না। যতক্ষণ পর্যন্ত মেয়ের গার্জিয়ান রাজি না হয়, যে কেউ পৃথিবীর যদি রাজি হয়ে যায়, 5 পয়সা ইসলামে মূল্য নাই। যদি বাপ তার গার্জিয়ান না থাকে, তখন দেশের শাসক যদি বলে এই মেয়েটার মতে আমি দিয়ে দিলাম, যেটা হিন্দু মেয়ে সে মুসলমান হয়ে গেছে, মুসলিম ছেলের সঙ্গে এখন বিয়ে করবে, এখন হিন্দু মেয়ের বাপ তো জিন্দেগিতে রাজি হবে না বিয়ে দিতে, রাজি হবে কথা বলেন? তখন এলাকার সবচেয়ে স্বনামধন্য কোনো যদি ব্যক্তি থাকে, সে তার ওয়ালি হয়ে বিয়ে দিতে পারে। অর্থাৎ কেউ যদি না থাকে, দেশের সরকার নিজে ওয়ালি হয়ে ওই মেয়েটার বিয়ে দিতে পারে। কিন্তু বাপ বেঁচে আছে, দেশের সরকারের কাজ নাই, যদি সে এসে বলে যে আমি রাজি আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভয়ঙ্কর পাপগুলোকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মোবাইলে ফিতনার মাধ্যমে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে হয় না। সুদ খেতে চান, মোবাইল থেকে খাওয়া যায়, ভাই যায় কি যায় না? যত রকমের সুদের ব্যবস্থা আছে সব মোবাইল থেকে করা যায়, নেট ব্যাংকিং সব কিছু। যদি মনে করেন আমি ঘুষ খাবো, এখন সোজা ঘুষ খাওয়া। আগে ঘুষ খেতে হলে কত কষ্ট, যারা ঘুষ খেত কত রকমের ভয়, কিন্তু এখন আর কোনো ভয় নেই। আগে অ্যাটাচিতে করে টাকা নিয়ে চলে যেত, কখন কে দেখে নাই, টেবিলের তল দিয়ে কখন দেয়, কাগজের জড়িয়ে কখন দেয়, কখন কিসের মধ্যে কিভাবে দেয়। কিন্তু এখন যদি ঘুষ নিতে হয়, আপনাদের এলাকার যিনি এমপি আছেন সে যদি মনে করে ঘুষ খাবো, তার কাছে সহজ। আপনি যদি মনে করেন ঘুষ দেবো, আপনার কাছে সহজ। কেউ বুঝতে পারবে 5 দিয়ে দিস, মোবাইলে টিং টিং করে 2টো মেসেজ চলে এসেছে, 5 লাখ ঢুকে পড়েছে, ঘুষ খাওয়া হয়ে গেল, কেউ জানলো না। আছে না নাই কথা বলেন? সহজ কে করে দিয়েছে? এখানে এই শয়তানের বাচ্চাটা। যত রকমের পাপ আছে কে সহজ করে দিয়েছে? জেনা করতে চান, কোথায় কে আছে আমেরিকাতে পড়ে প্রবাসী, বাংলাদেশে বিয়ে করতে চলে আসছে। কিসের ফজিলত? মোবাইলের ফজিলত। এই ফজিলত কোথাকার? রাশিয়ান মেয়ে বাংলাদেশে চলে আসছে, কোথাকার কে চলে আসছে? 1 বছর 2 বছর বিয়ে শাদী করে তারপরে সবকিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। এমন ঘটনা দেখেন নাই? কিছুদিন আগে তো দেখালো আমেরিকা থেকে নাকি কোন ছেলে পাগল হয়ে গেছে, বাংলাদেশের মেয়ের জন্য এসেছে, 3-4 মাস তার সঙ্গে থেকে ভাঙা পগার পাড় আর নাই। ভাই এই ফজিলত কিসের? মোবাইলের। তার জন্য আপনাকে বলছি মোবাইল এটা হচ্ছে জ্বলন্ত শয়তান, একদম টাটকা শয়তান।
আল্লাহ নবী যেমন বলেছে যে প্রত্যেকটা মানুষের কাছে শয়তান থাকে, আল্লাহ নবীর কাছে ছিল, তো নবী তাকে মুমিন বানিয়ে নিয়েছে, তাকে মুসলিম বানিয়ে নিয়েছে। আমার কাছে মোবাইল আছে, তবে আমার এই মোবাইলটা শয়তান নয়, আমার এই মোবাইলটাকে আমি মুসলিম বানিয়ে নিয়েছি। তার মানে কি খতনা দিয়েছি নাকি? মানে আমরা মুসলমান বলতে বুঝি খতনা দিয়েছে, আর আমাদের ভারতের মুসলমানরা বুঝে যে মুসলিম মানে গরু গোস খেতে হয়, গরু গোস না খেলে মুসলিম থাকা যায় না। মানে আমাদের ভারতের অধিকাংশ মুসলিম যারা আছে এবং হিন্দু সনাতনী দাদারা আছে, মুসলিম মানে কি তাদের আগাটাকে কেটে বাদ দিতে হবে ছোটবেলায়, আর দুই গরু মাংস খেতে হবে, গরুর মাংস না খেলে সে মুসলিমই না, এখনো এরকম ধারণা আছে। তো আমার মোবাইলটা মুসলিম কেন বললাম? কেন আমার মোবাইল আমাকে ভালো আদেশ ছাড়া, ভালো জিনিস ছাড়া খারাপ কিছু দেয় না। আমার এই মোবাইলটাকে খুললে প্রথমে একটা সফটওয়্যার পেয়ে যাবেন, অ্যাপস পেয়ে যাবেন, যার নাম মাকতাবে শামেলা। 17,000 শুধুমাত্র কোরআন আর হাদিস আছে, 17,000। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে মাকতাবায় বসে গবেষণা করতেন, সম্পূর্ণ মাকতাবাটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে এখন পড়া যায়। রাস্তাঘাট যে কোনো জায়গায় কোনো হাদিস যদি চেক করতে চান, সঙ্গে সঙ্গে টাইপ করে দেন ইবাদতের একটা অংশ, হাদিসটা সহিহ না জয়ীফ, জয়ীফ তো কেন জয়ীফ, কোন রাবীর কেন জয়ীফ, ওই রাবীকে কে কি বলেছে, কত নাম্বার পৃষ্ঠা আছে, কত নাম্বার হাদিস, আর কোন গ্রন্থে আছে, 1 সেকেন্ড সময় নেবে না, আমাকে বের করে সামনে দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ। তার পাশে দেখবেন কোরআন একটা অ্যাপস আছে, যদি মনে করেন অডিও শুনতে চাই, আপনি তো গান শুনিয়ে ঘুমান, আপনি যদি মোবাইলটাকে মুসলিম করতে চান, এখনই আল কোরআন অডিও এটাকে ডাউনলোড করে নেন, রাত্রিবেলাতে সূরা বাকারা চালিয়ে দিয়ে কানে কাছে রেখে দেন, ঘুমিয়ে পড়েন, ইনশাআল্লাহ ভাই আপনার বাড়ির মধ্যে আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে কি আসবে না? কথা বলেন, আসবে। আমরা কি করি? রাত্রিবেলাতে আমরা গান না শুনলে আপনার ঘুম আসে না। আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান গান শুনছেন, হিন্দি গান শুনছেন, ভোজপুরি গান শুনছেন, ইংলিশ গান শুনছেন, এমন কিছু গান শুনেন যেটা আপনিও বুঝেন না, আপনার বাপও বুঝে না, তবুও শুনছেন। ভাষায় বুঝেন না যে কি গান হলো, কি গান বলছে, ভাষা বুঝেন না, কিন্তু ভালো লাগছে যেন শুনছেন। মানে আপনার এই মোবাইল আপনাকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। আমার এই মোবাইল মুসলিম মোবাইল, আমাকে সবসময় কোরআন হাদিস থেকে জ্ঞান চর্চা করার জন্য সহজ করে দিয়েছে। রাত্রিবেলাতে আমি অডিও কোরআন আয়াতের পাঠ আমি তেলাওয়াত চালিয়ে দিই, আমি ঘুমাই, অথবা যে কোনো আলোচকের বিন্দু আলোচনা আমি অডিও চালিয়ে দিই, ভিডিও চালিয়ে দিই, আমি ঘুমাই, আমি জ্ঞান অর্জন করছি। মানে আমার এই মোবাইল আমাকে ভালো আদেশ দেয়, খারাপ আদেশ দেয় না। ভাই আপনাদের মোবাইলে কি কোরআন ডাউনলোড হয় না? লোড করেছেন? জি, একদম হচ্ছে ইনশাআল্লাহ। মানে কোরআন ডাউনলোড করেছেন ইনশাআল্লাহ। মুসলমান কোথায় ইনশাআল্লাহ বলতে এটাও জানে না ভাই। ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য বলতে হয়। ভাই বিয়ে করেছেন? করিনি, ইনশাআল্লাহ করব। মানে এই সময় ইনশাআল্লাহ। ভাই বিয়ে করেছেন? ইনশাআল্লাহ করেছি। ইনশাআল্লাহ করেছি নয়, ইনশাআল্লাহ মানেই ভবিষ্যৎ। কথা কি বুঝতে পারছেন? তো আপনাকে আমি এই কথা বললাম, প্রথমে মোবাইলকে কন্ট্রোল করেন। নিজের মোবাইলকে যদি কন্ট্রোল না করতে পারেন, আপনার এই মোবাইলের মাধ্যমে এত রকমের পাপ হচ্ছে, আপনাকে এমন ভাবে ধ্বংস করে দিচ্ছে আপনি নিজে বুঝতে পারছেন না। মোবাইলের মাধ্যমে আগে মানুষ যখন বিভিন্ন রকমের পর্ন ভিডিও দেখার ইচ্ছে করতো, তখন চলতো বড় বড় সিডি ক্যাসেট কিনতে। ভাই মার্কেটে পাওয়া যেত কি যেত না? কথা বলেন, যেত কি যেত না? সহজে যুবকরা দোকানে যেতে পারতো না। ওই যে দোকানে যাব, হয়তো আমার বাপকে চিনে অথবা আমার বড় ভাইকে চেনে, ও আর ক্যাসেট ভাড়া করতে যেত না। কিন্তু এখন মুসলমান মোবাইল হাতে চলে এসেছে, শুধুমাত্র ইউটিউবে যাও, গুগলে যাও, টাইপ করো, ভুলভাল টাইপ করলো নোংরা নোংরা ভিডিও চলে আসে। বা আসে কি আসে না? কথা বলেন, কোন পাপ নেই যে মোবাইলের মধ্যে দিয়ে করা যায় না? তাই আপনাকে আগে বলছি, মোবাইলকে যদি আপনি মুসলমান বানাতে না পারেন, আপনাকে আস্তে আস্তে বেঈমান বানিয়ে দিবে, আপনি নিজে বুঝতে পারবেন না। ইবাদত করবেন, ইবাদতের স্বাদ পাচ্ছেন না, শুধুমাত্র মোবাইলকে কন্ট্রোল না করার জন্য। ফেসবুক আছে, আপনাকে সাজেস্ট করছে, একটা মেয়ের নাম সামনে চলে এসেছে, আগে অ্যাড রিকোয়েস্ট, মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন। আর সব সময় চেক করছেন কোন মেয়েটা লাইক দিয়েছে, কোন মেয়েটা কমেন্ট করেছে, ওর পেছনে ফেসবুকে আপনি 24 ঘন্টা ওটা নিয়ে ব্যস্ত। বা আছে না নাই? কথা বলেন। আমি শুধু চিন্তা করি, গোটা বিশ্ব জগতে যদি গুনাহের কোন রাস্তা যদি থাকে, এই সোশ্যাল মিডিয়া মোবাইলের মধ্যে যত গুনাহ করা যায়
গোনার দ্বিতীয় আর কোনো রাস্তা এত বড় উন্মুক্ত হয় নাই। আমরা মুসলমানরা এখান থেকে গোনাতে আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মোবাইলকে তুমি মুসলমান বানানোর তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথা বলে আপনার সঙ্গে আমি ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আল্লাহর নবী বলছে, কেউ যদি অজু করার জন্য অজু থেকে পানি নিয়েছে, হাত ধৌত করেছে, হাতের যত গুনাহ আছে সমস্ত আল্লাহ ক্ষমা করে দেন। কেউ যদি মুখ ধায়, মুখে থেকে যত রকমের গুনাহ করেছে সবগুলোকে এই পানির অজুর পানির মাধ্যমে আস্তে আস্তে চলে যায়। যখন ওই ব্যক্তি, আল্লাহর নবী বলছে, রুকু করে, রুকু বোঝেন, যখন রুকু করে তখন শরীরে যত পাপ আছে সমস্ত পাপগুলো এসে কাঁধের উপরে রেখে দেয়। আবু দাউদের বর্ণনা, মাথার উপরে রেখে দেয়। তারপর যখন সিজদাতে যাচ্ছে বান্দা, যেমন একটা সিজদা দিয়েছে, শরীরে যত পাপ কাঁধে ছিল আর আপনার মাথাতে ছিল সমস্ত পাপগুলোকে সিজদার মাধ্যমে আল্লাহ সব নিচে নামিয়ে দেয়। মানে আপনার গোনাহ আল্লাহ শুধু চাই ক্ষমা করতে। এই জন্য রুকুর দরকার আছে না নাই? কথা বলেন, সিজদার দরকার আছে না নাই? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন আছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতে চায়। একবার যদি আপনি রুকু করেন, আপনার শরীরের সমস্ত পাপ কাঁধে আল্লাহ জমা করে দেয়। একবার সিজদা করবেন, যত পাপ আছে সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীর থেকে নামিয়ে দেয়। মানে আল্লাহ আপনাকে নিষ্পাপ করতে চাচ্ছে। কিন্তু মুসলমান, সপ্তাহে আমরা একদিন শুধু জুমার দিন যাই এই পাপগুলোকে ক্ষমা করার জন্য, তারপরেও নিয়াত ঠিক নাই। সবাই যাচ্ছে ফেসবুকে একটা আমাকে আজকে দিতে হবে, আমার গার্লফ্রেন্ড দেখবে, এই জন্য আগে জুমা আদায় না করতে জুমা মুবারক দিয়ে দিয়েছে। বাচ্চা না কথা বলেন, ও জানছে যে আজকে জুমার দিন গার্লফ্রেন্ডকে দেখাবে যে জুমাতে গিয়েছি। মানে আল্লাহর ওলি তুমি এটা বুঝানোর জন্য তুমি মসজিদে চলে যাচ্ছ নামাজ পড়তে। ভাই এই সালাত কাজে আসবে? কথা বলে আল্লাহ বলছেন, ইন্না সলাতি, নিশ্চয়ই সালাত, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহিয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু কার জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। আমরা নামাজটা তো পড়ি না, শুধু শুক্রবারে পড়ি, তারপরে আল্লাহকে খুশি করার জন্য নয়, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, আপনি কাউকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জুমার একটা ফজিলত জেনে নেন। মিশকাত খুলবেন, 1384 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি সারা সহ দেখে নেবেন। আল্লাহর নবী বলছেন, জুমার দিন এমন একটা দিন, জুমা আগামীকাল আছে না নাই? আগামীকাল তো জুমা নাকি? আগামীকাল জুমা। আল্লাহর নবী বলছে জুমার দিন হচ্ছে এমনই একটা দিন যেই দিনকে আল্লাহর নবী বলেছে ঈদের দিন মুসলিমদের। কথা বুঝতে পারছেন? জুমার দিন হচ্ছে ছোট ঈদের দিন। জুমার ফজিলত এতই গুরুত্বপূর্ণ, জুমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলতে চাচ্ছেন যে জুমার দিনে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তার কবরের আযাব সেই দিনকার জন্য আল্লাহ মাফ করে দেন। জুমার দিনে ফজিলত, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেদিন নবী আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে ভুল করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেদিন নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ আদম নবীকে ক্ষমা করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ জান্নাত থেকে নবী আদমকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনেই আল্লাহ আসমান জমিনকে ধ্বংস করে দিবে, সৃষ্টি জগৎকে বিনাশ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আসমানে যত ফেরেশতা আছে সব ভীত সন্ত্রস্ত হয়ে বসে থাকে যে এই দিন আল্লাহ গোটা বিশ্ব জগৎকে, সৃষ্টি জগৎকে ধ্বংস করবে, ভয়ে থরথর করে কাঁপে। আর আমরা জুমার দিনকে কত অবহেলা করে কাটিয়ে দিচ্ছি। বা আছে না নাই? কথা বলেন। সহিহ বুখারী কিতাবুল জুমা হাদিস নাম্বার 929। কত বললাম? কথা বলেন। হাদিস নাম্বার 929। আল্লাহর নবী একজন গরিব মানুষকে প্রত্যেক মাসে 4 লাখ টাকা উপার্জন করার মতো একটা সুযোগ দিয়েছেন। 4 লাখ টাকা, সপ্তাহে 1 লাখ টাকা নিতে চান? সপ্তাহে 1 লক্ষ টাকা কেউ ইনকাম করেন? আছে কেউ এখানে? আছে কেউ? একটু হাত তোলেন তো, কে আছে? এক সপ্তাহে 1 লাখ টাকা, মাশাআল্লাহ একজন আছে, সপ্তাহে 1 লাখ টাকা ইনকাম করে। এক সপ্তাহে 1 লাখ টাকা, মাসে 4 লাখ টাকা। সহিহ বুখারী উল্টে দেখেন, কিতাবুল জুমা হাদিস নাম্বার 929। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, যে জুমার দিন পৃথিবীতে যত মসজিদ থাকবে সমস্ত মসজিদে প্রত্যেকটা গেটে গেটে ফেরেশতা মণ্ডলীরা একটা খাতা নিয়ে এইভাবে বসে থাকে, খাতা আর কলম নিয়ে বসে থাকবে আর অপেক্ষা করতে থাকে যে জুমার দিন
শুধুমাত্র আল্লাহকে খুশি রাজি করার জন্য প্রথম যে আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে মসজিদে প্রবেশ করবে, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মুসল্লি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলীরা ওই ব্যক্তির জন্য একটা উট কুরবানি করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামাতে লিখে দেন। কথাটা আমরা বুঝতে পারলাম না, গুরুত্বই পেলাম না। জুমার দিন আপনি যদি প্রথম মুসল্লি হতে পারেন, কি বলেন তো ভাই, কি প্রথম মুসল্লি, শুধু এটা উদ্দেশ্য করেছেন আল্লাহ আজকে জুমার দিন, ছুটির দিন, আজকে আমি এর জন্য তোমার কাছে মাথা নত করতে আসছি। এই ইখলাস, এই নিয়াত যদি বিশুদ্ধ থাকে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি, এই ভয়ের কারণে যদি আপনি জুম্মার মসজিদে আগামীকাল প্রথম মুসল্লি হন, ফেরেশতা মণ্ডলীরা আপনার নামে একটা লাল উট কুরবানি করলে যত নেকি হয় তত আপনার আমল নামাতে উটগুলো লিখে দেবে। ভাই একটা উটের দাম বাংলাদেশি টাকা কত? লাল উট কত হতে পারে? প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। 1 লক্ষ টাকার বেশি হয়তো কম হবে না। আল্লাহ নবী বলেন কেউ যে জুমার দিনে প্রথম মুসল্লি হয় তার জন্য একটা লাল উট কুরবানি করলে যত নেকি তত নেকি দেওয়া হয়। এই হাদিস আমরা জানি। তারপরে মুসলমানের বাচ্চা আমরা আমল করতে চাই না, আমরা মুসলমান সবসময় দুনিয়াতে পেতে চাই। কে যদি কালকে মসজিদে যান উট তো দেখতে পাবেন না, এই জন্য আপনি নিতেও যাবেন না। কিন্তু আপনাকে কালকে যদি আমাদের ইমাম সাহেব আজকে আলোচনা সভা শেষে ঘোষণা দিয়ে দেয়, জেনে রাখুন, শুনে রাখুন, আগামীকাল জুমার দিন যে প্রথম আমাদের মসজিদে উপস্থিত হবে তাকে একটা লাল মুরগি দেওয়া হবে, এই কথা বললে দেখবেন গ্রামের মানুষ না ঘুমিয়ে ফজরে গিয়ে বসে থাকবে। ভাই থাকবে কি থাকবে না কথা বলেন? যদি উটের কথা বাদ দেন, যদি বলেন মুরগি দেওয়া হবে, একটা কক মুরগি দেওয়া হবে। কেন? জুমার দিনে যে ব্যক্তি প্রথম মসজিদে আসবে, এলাকার মানুষ দেখবেন ভোরবেলাতে উঠে ও কাজে যাওয়া বন্ধ করে দেবে, আগে মসজিদ গেটের সামনে গিয়ে ও হাঁ করে বসে থাকবে। কেন? কারণ একটা লাল মুরগি পাবে। এই জন্য মানে আপনি মুসলমান, আপনি শুধু সরাসরি পেতে চান, মানে বাস্তব পেতে চান, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহ নবী বলছে জুমার দিন প্রথম মুসল্লি কোন ব্যক্তি যদি প্রথম মসজিদে যায়, ওই ব্যক্তির জন্য একটা উট সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় লিখে দেয়। আপনি এই উট দেখতে পাচ্ছেন না এ কথা ঠিক, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে উট দেবে এটাও ঠিক। কারণ আল্লাহ নবীর যত হাদিস বলেছে যে সহিহ প্রমাণ হয়েছে, একটাও আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি। পেরেছে কথা বলেন? কিছুদিন আগে নাস্তিকরা, বাংলাদেশি নাস্তিকরা, তারা আল্লাহ নবীর একটা হাদিসকে নিয়ে খুব অট্টহাসি করছিল। কি হাদিস জানেন? আমরা যখন প্রথম পড়ছিলাম সেই সময় আমাদেরকে যেন বিশ্বাস করতে কেমন যেন লাগছিল। আল্লাহ নবী সহিহ বুখারী হাদিস পড়বেন, কিতাবুল তিবের মধ্যে আছে, চিকিৎসা অধ্যায়। আল্লাহ নবী বলছেন, তোমরা কোনো পাত্রে যখন খাচ্ছ, হঠাৎ দেখছো একটা মাছি পড়ে গেছে পাত্রে, তো মাছি যে ডান দানাটা যদি তোমার পাত্রের মধ্যে চুবিয়ে রাখে, তুমি করবে কি? ওটাকে তুলবে, তোমরা বাম দানাটা চুবিয়ে রাখো। নাস্তিকরা বলছে, দেখেছো তোমাদের নবী কত বড় বিজ্ঞানী, মাছি জীবাণু ছড়ায়, ব্যাকটেরিয়া ছড়ায়। আর মুসলমানদের নবী কি বলছে? যদি এক দানা যদি চুবিয়ে রাখে মাছি যে মরে গেছে, আমাদের নবী বলছে তুমি ওই মাছিটাকে তুলে ফেলে দেওয়ার দরকার নেই, বরং ওই মাছিটাকে আর দানাটা তুমি চুবিয়ে দাও, তারপরে সেই জিনিস খাও, তাহলে আর কোনো সমস্যা নেই। কেন? মাছের এক ডানায় থাকে রোগ, আর এক ডানায় থাকে প্রতিষেধক, মানে এক দানাতে থাকবে রোগ থাকবে, আর এক দানাতে থাকবে ঔষধ। আল্লাহ নবীর 1400 বছর আগেকার হাদিস। এই হাদিস নিয়ে আজ থেকে 7-8 বছর আগেও নাস্তিকরা নাস্তিকদের পাড়াতে, তাদের পাড়াতে এত পরিমাণ ইসলামের সমালোচনা করেছে যে দেখো মুসলমানদের নবী যে আসলে মূর্খ, তার এটাই প্রমাণ, মাছের ডানাতে নাকি ঔষধ থাকে। এই হাদিস নিয়ে সৌদি আরবে কিং আব্দুল আজিজে দীর্ঘ 2 বছর ধরে গবেষণা করছে, স্পেশাল ভাবে গবেষণা করেছে যে আল্লাহ নবীর হাদিস যে বলল, এই হাদিসের সত্যতা কতটা। এই হাদিস নিয়ে গবেষণা করতে গিয়ে তারা 2017-তে তারা পাবলিশ করেছে। তারা বলতে চাচ্ছে যে হ্যাঁ, আপনারা গোটা বিশ্ব জগতের মানুষ আপনারা চেক করেন, শুধুমাত্র ভাইরাস মাপক যন্ত্র নিয়ে আসেন, একটা ব্যাকটেরিয়া মাপার যন্ত্র নিয়ে আসেন, একটা মাছি নেন, মাছের এক দানা এই বোতলের মধ্যে চুবিয়ে দেন, চুবিয়ে 5 মিনিট রেখে দেন, তারপর আপনি ওই ব্যাকটেরিয়া মাপক যন্ত্রটা চুবিয়ে দেন, দেখেন ভাইরাস কতগুলো আছে। ভাই মিটার উঠবে কি উঠবে না কথা বলেন? উঠবে।
তারপর আরো 5 মিনিট পর মাছের অন্য ডানাটা চুবিয়ে দেন, চুবিয়ে দেওয়ার পরে আবার তুলে দেখেন আগেকার মতো পানি ক্লিন হয়ে গেছে, মানে ভাইরাস ব্যাকটেরিয়া সব মরে গেছে। এটা প্রমাণিত। এই কথা যখন প্রমাণিত হয়ে গেছে, নাস্তিকদের মুখ তালা বন্ধ হয়ে গেছে। আপনাকে এই কথা বলে বোঝানোর চেষ্টা করলাম, ভাই জান, আল্লাহ নবী যতগুলো হাদিস বলেছে আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। তো আল্লাহ নবী যে বলছে জুম্মার দিনে লাল উট দেওয়া হবে, যে প্রথম ব্যক্তি হবে, ভাই এই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে? আসলে আমরা কষ্ট পাই যে 1 লক্ষ টাকা আপনার বাপও জিন্দগিতে 1 সপ্তাহে ইনকাম করতে পারে নাই, আর আপনি একটা কুরবানি বছরে একবার করছেন। মুসলমান, কুরবানি 7 ভাগা হবে না 8 ভাগা হবে না 50 ভাগা হবে, ভাগা দেওয়া জায়েজ না না জায়েজ, এই নিয়ে বিশাল ঝামেলা। আর বারবার প্রশ্ন, হুজুর ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না, অমুক শাক বলেছে না জায়েজ, অমুক শাক বলেছে জায়েজ, এটা নিয়ে মারামারি করছেন। আরে ভাই, আপনি যদি একটা গোটা কুরবানি করে দেন, আল্লাহ যে আপনার কুরবানি কবুল করবে এর কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন। সূরা মাইদা খুলেন, আয়াত নম্বর 28 থেকে 30। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? নবী আদম আলাইহিস সালাম। তার সন্তান ছিল হাবিল আর কাবিল, 2 ভাই একসঙ্গে কুরবানি করেছিল। ভাই করেছে কি করে নাই? আল্লাহ 2 ভাইয়ের কুরবানি কবুল করেছিল? করে নাই। আল্লাহ 1 ভাইয়ের কুরবানি কবুল করেছে, 1 ভাইয়ের কুরবানি কবুল করে নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম সন্তান, প্রথম কুরবানি আল্লাহ একজনে কবুল করেছে, একজনে করে নাই। আমরাও আদম সন্তান, আমরা যদি ইবাদত করি, কুরবানি করি, আল্লাহ কবুল করবে কি কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আপনি জুম্মার দিন প্রথম মুসল্লি হলে লাল উট কুরবানি করলে যত নেকি হয় আপনি তত নেকি পেয়ে যাবেন, বিন্দু পরিমাণে সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফজিলতের উপরে জুমার দিন, আগামীকাল জুমা, কারা কারা লাল উট নিতে মসজিদে যাবেন একটু হাত তোলেন তো দেখি ভাই, কারা কারা? ইনশাআল্লাহ কালকে লাল উট নিতেই হবে। আল্লাহ নবী বলেছে পাওয়া যাবে যাবে, দেখতে পাবেন না কালকে মসজিদে গিয়ে, এই কথা ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে যখন উটগুলো আপনার পেছন পেছন দৌড়বে নেকি দেওয়ার জন্য, তখন বুঝতে পারবেন জুম্মার দিন প্রথম যাওয়া কত ফজিলত। আল্লাহ নবীর কথা বিন্দু পরিমাণে ভুল হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জুমাতে আমাদেরকে একটা করে লাল উট কুরবানি করলে যত নেকি হয় ওই নেকির অধিকারী বানাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এরপরে বলছে, একজন ব্যক্তি প্রথম গিয়েছিল তার জন্য তো এটা আছে, যে ব্যক্তি দ্বিতীয় হবে সেও কষ্ট করেছে, সেও চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আল্লাহ নবী বলছে ওই ব্যক্তির জন্য ফেরেশতারা একটা গরু কুরবানি করলে যত নেকি হয় তত নেকি তার আমলনামায় দিয়ে দেবে। তৃতীয় ব্যক্তি যে ঢুকবে তার জন্য একটা ছাগল, চতুর্থ ব্যক্তি তার জন্য একটা মুরগি, এইভাবে ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির জন্য আমলনামাতে নেকি লিখতেই থাকে। কতক্ষণ? যতক্ষণ না ইমাম সাহেব, খতিব সাহেব একদম মিম্বারে দাঁড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ যতক্ষণ না পড়ছে ততক্ষণ ফেরেশতারা তার আমলনামায় এই নেকিগুলো লিখতে শুরু করে দেয়। যখন উঠে দাঁড়িয়েছে খাতা বন্ধ করে মসজিদের কোনায় কোনায় ফেরেশতা মণ্ডলীরা বসে পড়ে। ইমাম সাহেব খুতবা দেয় আর ফেরেশতারা খুতবা শুনে। ইমাম সাহেবকে সতর্ক থাকতে হবে, আপনার খুতবা ফেরেশতারা শুনছে, আপনি কেচ্চা কাহিনী দিয়ে যে ভাসিয়ে দিচ্ছেন, মানুষকে মনোরঞ্জন করার জন্য যে ভাসিয়ে দিচ্ছেন। একজন বক্তা বলছে যে দানের কত ফজিলত জানো? কত দানের ফজিলত, কত দানের ফজিলত। এটা বর্ণনা করতে গিয়ে বলছে, ফাতেমাকে চেনেন? ফাতেমা কে বলেন তো ভাই? আমাদের নবীর কন্যা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। বলছি একদিন ফাতেমা বাড়িতে গিয়ে দেখছে তার হাড়ির মধ্যে কোনো খাবার নেই। হাসান আর হোসেন দুজনে কাঁদছে, খাবারের যন্ত্র নাই। ফাতেমা গিয়ে দেখছে যে তার কাছে কিছু সুতো ছিল, সুতো। আলীকে গিয়ে বলছে যে আপনি নেন, আপনি বাজারে গিয়ে বিক্রি করে যা পাবেন আমার ছেলের জন্য, হাসান আর হোসেনের জন্য কিছু খাদ্য নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই সুতাটাকে নিয়ে চলে গেছে। বাজারে যেতে 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 ওরা বিক্রি করেছে 6 দিরহাম দিয়ে, মানে ধরে নেন 60 টাকা দিয়ে, আপনার ভাষায় 60 টাকা দিয়ে সুতোটাকে বিক্রি করেছে। 60 টাকা দিয়ে বিক্রি করে যখন রাস্তা থেকে আসতে শুরু করেছে, তখন ফেরেশতা জিবরাইল মানুষের রূপ ধারণ করে একটা উট নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটছে সেই সময়টা ফকির তার সঙ্গে দেখা হয়েছে। ফকির গিয়ে বলছে, বাবা আমার সন্তান আর 4 দিন ধরে কিছু খেতে পারেনি, হে আলী আমার সন্তানের জন্য তুমি কিছু দান করো। 4 দিন আমার সন্তান কোনো কিছু খেতে পারেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা বিপদে পড়ে গেছে, তার ছেলেরাও না খেয়ে আছে।
এই জন্য বাড়ির শেষ সম্পত্তি এই সুতো বিক্রি করে মাত্র 60 টাকা পেয়েছে। আর এই সাহাবী সে বলছে তার ছেলে 4 দিন খেতে পায়নি। আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, যে 60 টাকা ছিল সব দিয়ে দিয়েছে, যাও তুমি যাও তোমার ছেলেদেরকে খাওয়াও। কত বড় তার এই জজবা, কত বড় তার হৃদয় বড়, যে সাহাবীর জন্য দিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে ক্ষুণ্ণ হয়ে নয়, খুশি মনে চলে যাচ্ছে যে অন্তত সেই সন্তানগুলোদের জন্য যে 7 দিন খায়নি তার মুখে তো খাবার তুলে দিতে পেরেছি। আমার ছেলেরা তো মাত্র একবেলা খেতে পায়নি। এইভাবে চলছে, চিন্তা করছে আর যাচ্ছে। হঠাৎই ফেরেশতা জিবরাইল একটা উট নিয়ে মানুষের সুরাত ধরে চলে এসেছে। এসে আলীকে বলছেন, দাদা, দাদা নয় মানে আমি বলছি জাস্ট, মানে বক্তা যে বয়ান করছে, এসে তখন বলছে যে আমার এই উটটা নেবেন, এই উটটা নেবেন। আলী বলছেন যে আমার কাছে তো অর্থ নেই, টাকা নেই। বলছে আপনি বাকিতে নিয়ে যান, কালকে আপনি এই সময়তে এসে যদি বিক্রি আমাকে দিয়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহু করেছেন কি, উটটা নিয়ে চলে যাচ্ছে। রাস্তা দিয়ে চলছে চলছে চলতে হঠাৎ দেখছে এবার ফেরেশতা মিকাইল, ফেরেশতা কি কথা বলেন, মিকাইল, ও মানুষের রূপ ধারণ করে চলে এসেছে। আলী কিন্তু বুঝতে পারছেন এগুলো কে, কারণ রূপ ধরে এসেছে মানুষের। সঙ্গে সঙ্গে মিকাইল আলাইহিস সালাম তিনি মানুষের রূপ ধারণ করেছে। এসে বলছে, এ উটওয়ালা, আমি একটা উট চাই, তো তোমার উটটা কি বিক্রি করবে? উনি তখন বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু, জি আমি বিক্রি করব। তখন বলছে তুমি কত দিয়ে উটটা কিনেছো? আলী বলছেন আমি এই উটটা কিনেছি ধরেন আপনার আমার ভাষায় 2000 টাকা দিয়ে। তখন ওই ব্যক্তি তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, যাও আমি 5000 টাকা দিয়ে তোমার উটটা কিনতে চাই, তুমি কি বিক্রি করবে? আলী বলছে অবশ্যই করব, এই না তোমার উট। আর তাকে টাকা দিয়ে দিয়েছে। মানে এখানে 6 ছিল, 600 ছিল, মানে 6 দিনার বিক্রি করছে সুতো, আর 600 পর্যন্ত গেছে, এটা বোঝাচ্ছে। তো আমি এটাকে শুধু আপনার ভাষাতে বুঝিয়ে দিলাম যে ও কিনেছিল 2000 টাকা দিয়ে আর বিক্রি করে দিল কত টাকা দিয়ে, কথা বলেন 5000 টাকা দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু হাঁটতে শুরু করেছে, হেঁটে দেখতে যাচ্ছে ওই ব্যক্তি যার কাছে উট কিনেছিলাম সেই ব্যক্তি কই। হাঁটতে শুরু করেছে, যেতে যেতে দেখছে হ্যাঁ ওই জায়গাতে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যার কাছ থেকে আলী রাদিয়াল্লাহু আনহু উট কিনেছিল। সে দেখে তখন অবাক, তোমার উট কই? আলী তখন বলছে আমি বিক্রি করে দিয়েছি। বলছে এত তাড়াতাড়ি বিক্রি করে দিলে? এত তাড়াতাড়ি? আমি অনেক দিন ধরে বিক্রি করতে পারি নাই। তো আলী বলছেন হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি, আপনার সঙ্গে কথা দিয়েছিলাম 2000 টাকা আপনার সঙ্গে ওটার দাম হয়েছে, এই নেন 2000 টাকা। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে 2000 টাকা দিয়ে দিল, সঙ্গে থাকলো 3000 টাকার লাভ, নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। ফাতেমাকে বলেছে, ফাতেমা তখন বলছে হ্যাঁ আপনি জানেন না আপনার সঙ্গে কার সঙ্গে দেখা হয়েছে? আপনার সঙ্গে যে উটটা ছিল, সরি যে ফেরেশতা প্রথমে এসেছিল, যে ব্যক্তি এই উট আপনাকে দিয়েছে ও ছিল ফেরেশতা জিবরাইল, আর যে কিনেছে ও হচ্ছে মিকাইল। কথাকে বুঝতে পারছেন? দিয়ে তখন এই কথাতে বক্তা বোঝাচ্ছে দানের কত মর্যাদা দেখেছো, মাত্র 6 আনা দান করেছে, আর এখান থেকে 600 আনা পর্যন্ত সে ইনকাম করে চলে যাচ্ছে। বড় বড় বক্তা, জনপ্রিয় বক্তা। এই কথা ভাই আপনার এর আগে শুনেছেন কি শোনেন নাই? অনেকেই আমরা শুনেছি, কিন্তু ঘটনা মেড ইন চায়না। এই ঘটনা জাল, মিথ্যা, কোরআনেও নাই, হাদিসেও নাই, কোন তাফসীরেও নাই। বক্তাই এমনি তৈরি করেছে, মানুষকে শুধুমাত্র একদম কান খাড়া করে শুনবে। আরে সর্বনাশ, আলী রাদিয়াল্লাহু আনহু কত বড় উদার মনের মানুষ, দান করলে কত কি হয়, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই মিথ্যা ঘটনাগুলো বর্ণনা করে চলে যাচ্ছে। আপনি আমি শুধুমাত্র এগুলোকে মনে করছি কোরআন হাদিস, অথচ আল্লাহি এটা কোরআনও নয়, এটা হাদিসও নয়, এটা তাফসীরও নয়, এটা জাল কোন হাদিসে ঘটনা বর্ণনা হয়নি। মানুষ এমনি এমনি বলছে, আর আমরা এমনি এমনি সুবহানাল্লাহ আমরা পড়ছি। একজন বক্তা বলছেন, এই ঘটনা মনে হয় শুনেছেন, নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় একজন নবী ছিলেন, যে জিনকে কন্ট্রোল করতে পারতেন, জিনকে ধমক দিয়ে কাজ করে নিতে পারতেন। কোন নবী কথা বলেন? সুলাইমান আলাইহিস সালাম। হঠাৎ একদিন আল্লাহকে সুলাইমান বলছে, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছো, আমি বাদশা সুলাইমান, আর তুমি গোটা বিশ্ব জগতে বাদশা। আল্লাহ আমি তোমার কাছে চাই একটা জিনিস, তুমি দেবে? আল্লাহ বলছে কি চাও তুমি বলতে থাকো। সর্বশেষ সুলাইমান বলছে তোমার সৃষ্টি জগৎকে আমি 1 বছর মেহমানদারিত্ব করাতে চাই, মানে খাওয়াতে চাই। নবী সুলাইমান এই কথা আল্লাহকে বলছেন। ভাই এই ঘটনা শুনেছো কি শুনি নাই? কথা বলেন, কারা কারা শুনেছেন একটু হাত তোলেন। দেখেন কতজন শুনেছে, মাশাআল্লাহ, কত মানুষ শুনেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, নবী সুলাইমান তুমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে জানো না, তোমার দ্বারা সম্ভব নয়,
আমার এই সৃষ্টি জগৎকে 1 বছর খাওয়ানো। নবী সুলাইমান বলছে, আল্লাহ 1 বছর যদি না পারি তো 1 মাসের জন্য সুযোগ দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। সুলাইমান বলছে তাহলে 1 সপ্তাহের জন্য সুযোগ দাও। সুলাইমানকে আল্লাহ বলছে তবুও পারবে না। আল্লাহ তাহলে 1 দিনের জন্য দাও। আল্লাহ বলছে তবুও পারবে না। সুলাইমান তখন বলছে, আল্লাহ 1 বেলার জন্য দাও, তাহলে 1 বেলা খাবো। বক্তা বলছে লাঞ্চ করাবে। বক্তা জনপ্রিয় বক্তা, বক্তার নাম আমি নিই না, বক্তার নাম আমি নেব না। বক্তা বলছে যে লাঞ্চ করাবে। নবী সুলাইমানকে আল্লাহ যখন এই অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে যাও, তুমি লাঞ্চ করাবে, তোমাকে অনুমতি দিলাম। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জিন্দের সর্দারকে বলছে, জিন্দের সর্দার আমার সামনে উপস্থিত হও, মিটিং অ্যারেঞ্জ করো। আমি আল্লাহ সৃষ্টি জগতের মেহমানদারিত্ব করাতে চাই। আসমানে যত পাখি আছে, সমুদ্র নিচে যত প্রাণী মাছ আছে, সবগুলোকে তুলে নিয়ে এসো। জঙ্গল থেকে যত রকমের, অ্যামাজন জঙ্গল বলেন আর আফ্রিকার জঙ্গল বলেন, বড় বড় গরু ছাগল ভেড়াকে ধরে নিয়ে আসো আর রান্না করো। রান্না করেছে জিন্দা, রান্না করেছে এত পরিমাণে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার রান্না করে সম্পূর্ণ করে ফেলেছে। 50-60 কিলোমিটার বোঝেন? 50 থেকে 60 কিলোমিটার রান্নাই করেছে, খাবার আর খাবার, যেদিকে তাকাবেন সেদিকে খাবার। নবী সুলাইমান তো বাঘ বাঘ খুশি। আল্লাহ বলেছেন নাকি পারবো না, কত খাবার রান্না করেছে জিন্দা। একদম গরু রান্না করেছে, উট রান্না করেছে, একদম সমুদ্রের প্রাণী মাছ তুলে তুলে রান্না করেছে। খাবার যখন রেডি, একদম সমুদ্র থেকে হাঁ করে বড় একটা তিমি মাছ এসে বলছে, সুলাইমান আজকে আমি তোমার মেহমান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাকে খিদা লেগেছে, আমাকে খেতে দাও। সুলাইমান তখন সেই মাছকে বলছে, বেটা তুই পানির তলে আগে ডুবে আয়, এখন তোর সময় আসেনি, তুই লাইনে দাঁড়া। মাছ তুমি যাবি, লাইন টাইন মানি না, আমার খিদা লেগেছে, খেতে দাও। নবী সুলাইমান তখন জিন্দেকে বলছে, দে একে খেতে দাও, দাও কে খেতে দাও। যখনই বলেছে খেতে দাও, জিন 1 টুকরা মাংস নিয়ে মাছের মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। মাছ টুক করে গিলে 1 লুকমাতে খেয়ে ফেলেছে মাংসটাকে। জিন্দা এরপরে আর 1 লুকমা দিয়েছে, আবারও খেয়ে নিয়েছে। মাছ বলছে আরো দাও। জিন্দা একটা গোটা ছাগল দিয়ে দিয়েছে, টুক করে গিলে খেয়ে নিয়েছে, আবার বলছে আরো দাও। জিন্দা বলছে কত খায় রে বেটা। এর বেটা গোটা গরু ঢুকে দিয়েছে ভুনা করে, একবারে দিয়েছে, হাঁ করে টুক করে গিলে খেয়ে নিয়েছে, বলছে আরো দাও। জিন্দা তখন রেগে গেছে, বেটা বলে কি রে। জিন্দা তখন বলছে খাবার রান্না করা আছে, তোর যতটুকু প্রয়োজন তুই খেতে শুরু কর। তিন মাস হাঁ করে 1 লুকমাতে যত খাবার ছিল 1 লুকমাতে খেয়ে শেষ করে ফেলেছে। ঢেকুর তুলে উঠে বলছে, সুলাইমান আরো দাও। নবী সুলাইমান বলছে কি রে বেটা, আমি গোটা সৃষ্টি জগতের জন্য রান্না করলাম, আর একটা মাসে 1 লুকমাতে সব খেয়ে বলছে এখনো সে ক্ষুধার্ত, এখন তার খিদে মিটে নাই। ও তখন সুলাইমান বলছেন যে তুই এত বড় পেটুক। যখন এই কথা বলেছে সুলাইমানকে, মাছ তখন বলছে, সুলাইমান আমি তোমার মেহমান, তুমি হচ্ছে মেজবান, তুমি আজকে রিজিকের দায়িত্ব নিয়েছো, আমাকে তৃপ্তি করে তুমি খেতে দিতে পারো নাই, আমি আমার রব আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তুমি আজকে রিজিকের দায়িত্ব নেওয়ার জন্য আমার মাছ আমি সম্পূর্ণ খেতে পারি নাই, আমি আল্লাহর কাছে তোমার নামে নালিশ করব। নবী সুলাইমানের সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন। আর তিনি তখন মনে করছেন, জি আর রাজ্জাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হচ্ছে রিজিক দাতা, আর রাজ্জাক আর রাজ্জাক আর রাজ্জাক। নবী সুলাইমান তখন বুঝতে পারলেন আল্লাহ সত্যি তিনি রিজিক দাতা। বা এই ঘটনা আমরা শুনি নাই, ঘটনা গোটাটাই জাল। এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বললাম এই ঘটনার গোটাটাই জাল, একটা লাইনও কোরআন হাদিসে নাই। এই গোটা যেটা বললাম গোটাটাই জাল, গোটাটাই মিথ্যা। আপনি বলতে পারেন আপনি হাদিসের সবকিছু পড়েছেন। ভাই আমি 2 বছর আগেও বলেছি যে হাদিস জাল জাল জাল, মিথ্যা কথা। একজন বক্তা তখন উঠে বলছে, না ব্রাদার রাহুলকে আরো পড়তে হবে, এই হাদিসটা আসলে হাদিস নয়, এটা ইসরায়েলের রেওয়ায়েত। ইসরায়েলের রেওয়ায়েত মানে এটা বানি ইসরায়েলের মুখ থেকে বর্ণিত ঘটনা। আর আমার সম্পর্কে আপনারা যারা কম বেশি একটু একটু জানেন তারা জানেন আমি খ্রিস্টান ধর্ম নিয়ে পড়াশোনা আমি করেছি, আমি ইহুদি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। আমার যে লাইব্রেরি আছে IMC ইসলামিক মেসেজ সেন্টার, আমার লাইব্রেরিতে চলে যাবেন, সেখানে 92 খানা শুধু বাইবেলই আছে। ইহুদি এবং খ্রিস্টানের ধর্মগ্রন্থ 92 রকমের শুধু বাইবেলে পরিপূর্ণ আছে আমার লাইব্রেরি, আলহামদুলিল্লাহ। ভাই কিছুদিন আগে দেখেননি খ্রিস্টান একটা নারী কানাডায় বাড়ি, নাইমা সরকারের সঙ্গে আমার একটা বিতর্ক দেখেন নাই ভাই?
সেই ইসলামকে ভুল প্রমাণ করার জন্য পবিত্র কোনকে আগুন দিয়ে পুড়িয়েছিল, দাগ করেছে। ওরাল তরা, রিটার্ন তরা দুইখানে আমার পড়া আছে খুব ভালোভাবে, সেইখানে ঘটনা নেই। আল্লাহি এটা কোন ইসরায়েলের অতেও এই ঘটনা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা দোষ শুধু বক্তার একা নয়, এটা শ্রোতারও দোষ। কারণ যখনই কোরআন থেকে আমরা কাটা কাটা কথা বলি, গল্প যতক্ষণ না করি, গল্পের ছলে যতক্ষণ না বোঝাই, ততক্ষণ শ্রোতার জন্য আনন্দই পায় না, তৃপ্তি পায় না। একটু আগে সুলেমানের ঘটনা বলছিলাম, শ্রোতার দিকে আমি তাকিয়েছিলাম, তারা কিভাবে অ্যাটেন্ড করছে, মনে হচ্ছে কি না কি শুনছে। এবার ওয়াজ পেয়েছি, মানে একটু আগে চেহারা ওরকম ছিল, মানে যখন দুটো ঘটনা বলেছি, মানে ঘটনা শুনলেই ভাবছে কি না কি। এই তো এবার ওয়াজ, কত বড় মাছ রে বাবা, রে বাবা। যদি এটা জাল না বলতাম, কালকে চায়ের দোকানে বলতো বক্তারে বক্তারে বাবা। কেন জানিস? কেন বক্তা ওই যে একটা বলছিল না, নবী সুলাইমান মাছকে খাওয়াতে চেয়েছিল, আর মাছ নাকি 50 কিলোমিটার খাবার, মানে এখান থেকে একদম বগুড়া শহর পর্যন্ত এটা 50 কিলোমিটার হবে। জি, এখান থেকে বগুড়া, এখান থেকে 50 কিলোমিটার কত দূর হবে? তার মানে বুঝতে পারছেন 50 কিলোমিটার কত, মানে এতগুলো খাবার এক মাছ খেয়ে নিয়েছে। বক্তা কত বড় দেখেছিস, কত সুন্দর ঘটনা বলেছে। কিন্তু আপনিও মূর্খ, আপনি এটা বোঝার চেষ্টা করলেন না যে আপনার বক্তা তিনি মাছকে গরুর মাংস রান্না করে খাওয়িয়ে দিচ্ছে, বা তিনি মাছ গরুর মাংস রান্না করে খায়। তিনি মাছ কখনো গরু মাংস খায়, উটের মাংস খায়, তিনি মাছ কখনো রান্না করা মাংস খায়, কিন্তু বক্তা খাওয়াচ্ছে, আপনি যে খাচ্ছেন। আমাদের ইন্ডিয়াতে হিন্দুরা যখন ওয়াজ করে, মানে হিন্দুদের যখন নামযজ্ঞ হয়, সেই সময় নামযজ্ঞ শুনছি একজন ঠাকুর পণ্ডিত, একজন মহারাজ বলছে, রামচন্দ্রের ঘটনা বর্ণনা করছে যে আমাদের রামচন্দ্রের ভক্ত ছিল হনুমান, আর হনুমান এতই রাম ভক্ত, যখন সীতাকে যখন রাবণ নিয়ে চলে গিয়েছে, একদম আসমানে নিয়ে চলে গেছে, সেই সময় মাত্র একটা দিন আছে উদ্ধার করতে হবে। এখন হনুমান তার ভক্ত রামের জন্য, তার গুরু রামের জন্য কি করবে সে এখনো কিছু টের করতে পারছে না। সঙ্গে সঙ্গে হনুমান আকাশে উড়তে উড়তে চলে গেছে, হনুমান আকাশে উড়তে উড়তে চলে গেছে, সূর্যটাকে ধরেছে বগলে দেবে নিয়েছে। বেটা একদিন সময় আছে, এখন যদি উঠে যায় তাহলে আর সীতাকে রক্ষা করতে পারবে না, তাই বগলের মধ্যে সূর্যকে ঢেকে নিয়েছে, মানে চাপ দিয়ে রেখেছে, বেটা তোকে উঠতে দেবো না। আর এক হাতে রেখেছে পাহাড়, আকাশে উড়ছে লেজওয়ালা হনুমান। আর তারাও বলছে, তারা তাদের মতো তারা ধ্বনি দিতে চাচ্ছে যে হরে কৃষ্ণ করে চিৎকার মারছে। আমাদের মুসলমান সে তিমি মাছকে গরু মাংস খাচ্ছে, ও বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের হিন্দুরা কি করছে, তাদের ওয়াজ মাহফিল যেগুলো আছে, তারা বগলের মধ্যে সূর্যকে দেবে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমাদের মুসলমানরা তিমি মাছকে মাংস খাওয়াচ্ছে। দুটোই সমান করে দিয়েছে। মানে মানুষকে যতক্ষণ না গল্প বলা যায়, ততক্ষণ মানুষের জন্য মনে হয় না ওয়াজ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব নোংরামি থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাকে এই কথা বোঝানোর উদ্দেশ্য এটাই, ভাই যত রকমের গুনাহ আছে, আগে গুনাহ থেকে দূরে থাকেন। পবিত্র কোরআন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 45 আল্লাহ বলছে, ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত, তানহা, মানুষকে বিরত রাখে কিসে থেকে? কথা বলেন, অশ্লীল মন্দ পাপের কাজ থেকে। নামাজও পড়ছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমও করছেন 7 বছর, তার মানে নামাজ আল্লাহ কায়েম করছেন না, নামাজ পড়ছেন। নামাজ কায়েম করা, নামাজ আপনার আল্লাহ কবুল করছে কি করছেন আপনি নিজে বুঝতে পারবেন। কথা কি আমার বুঝতে পারলেন? ভাই কি রে ভাই, হনুমান আসলো নাকি? ও বই এসেছে। আমি কি আবার হঠাৎ করে ওইদিকে চলে গেলে, হনুমান আবার সূর্য নিয়ে চলে এসেছে নাকি পাশে? নামাজ আল্লাহ কায়েম, আপনার নামাজ আল্লাহ কবুল করছে কি করছে এটা আপনি নিজে বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না। এই আয়াত তার প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, নিশ্চয় সালাত, নামাজ এমন একটি ইবাদত, মানুষ যখন নামাজ পড়বে অশ্লীল মন্দ কাজ শেয়ার করতে পারে না। একজন ব্যক্তি নামাজও পড়ছে, ঘুষ খাচ্ছে, ও নামাজ পড়ছে কিন্তু আল্লাহর আশ পর্যন্ত তার এই নামাজ যাচ্ছে না, মসজিদের ছাদের মধ্যে আটকে পড়ে যাচ্ছে। একজন ব্যক্তি নামাজ পড়ছে, এখনো জিনার সঙ্গে যুক্ত আছে, ওর নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। একজন ব্যক্তি নামাজ পড়ছে,
সেই মেয়েটা পরকিয়া করছে, স্বামী বাদ দিয়ে আরেকজনের সঙ্গে ফোনে গল্প করছে। এই মেয়ে যতই হিজাব করুক না কেন, যতই বড় বড় বোরখা পরুক না কেন, স্বামীকে ফাঁকি দিয়ে আরেকজন পুরুষের সঙ্গে ফোনে কথা বলছে, পরকিয়ায় লিপ্ত আছে। এই মেয়ে নামাজ আল্লাহ কবুল করছে না। নামাজ কবুল তখনই বুঝতে পারবেন যে নামাজ পড়তে শুরু করেছেন। যত রকমের পাপ, পাপ দেখে ভয় লাগে, পাপ দেখলে ভয় লাগে, পাপ থেকে দূরে থাকেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ আমার নামাজ কবুল করছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মুসনাদ আহমদ একটা হাদিস আছে, ইবনে কাসির খুলে দেখেন। হাদিসটা প্রথমে নিয়ে এসেছে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুসল্লিকে দেখছেন, একজন ওই মুসল্লি, ওটা ও হচ্ছে চোর, ওকে আমি দেখলাম গত রাত্রিতে চুরি করছে। আল্লাহ রাসূল তখন শুনে তখন বলছে, ইন্না সলাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। ওই সাহাবীকে কিছু বলো না, আসতে দাও মসজিদে। 3-4 দিন পর আল্লাহ রাসূলকে সাহাবীটা আবার হচ্ছে, আল্লাহ রাসূল ওই দেখেন বললাম না ওই চোর, আমি আজকে দেখেছি সে চুরি করেছে, চুরি করে মসজিদে ঢুকেছে। আল্লাহ রাসূল আবার হচ্ছে, ইন্না সলাতা, নিশ্চয়ই সালাত তানহা, মানুষকে বিরত রাখে অশ্লীল মন্দ কাজ থেকে, ওকে তুমি বাধা দিও না, আসতে দাও। কিছুদিন পর ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল ওই লোকটাকে চুরি করতে দেখি না, ওই লোকটা চুরি করে না আল্লাহ রাসূল। আল্লাহ নবী তখন বলছে, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় মন্দ কাজ থেকে বিরত রাখে। যে ব্যক্তি সালাত শুরু করে দিবে সে 2 দিন 4 দিন 5 দিন খারাপ থাকতে পারে। আস্তে আস্তে সালাতের প্রভাব, সালাতের একটা ক্ষমতা আছে, পাপ সালাত থেকে পালিয়ে যাবে। পাপ আর সালাতে একসঙ্গে থাকতে পারে না। সালাত কবুল হচ্ছে তখনই বুঝতে পারবেন যেন পাপ দেখে আপনি ভয় করছেন, আপনি সালাত আদায় করছেন, বিড়ি টানছেন, লজ্জা লাগে না? একটু লজ্জা লাগার দরকার আছে। আপনি নামাজ পড়ছেন, মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, আপনি মসজিদের সেক্রেটারি, জর্দা দিয়ে পান খাচ্ছেন, লজ্জা লাগে না? আল্লাহ নবী বলে গেলেন যে তোমরা মসজিদে যখন যাবে সেই পেঁয়াজ খেয়ে যাবে না। পেঁয়াজ হারাম নয়, পেঁয়াজ খাওয়া হারাম নয়। পেঁয়াজ আল্লাহ নবী মসজিদে খেয়ে যেতে নিষেধ করেছে এই জন্য যে পেঁয়াজ খেলে মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয়, এর দ্বারা মানুষও কষ্ট পায়, ফেরেশতাও কষ্ট পায়, ফেরেশতা তার কাছে আসতে চায় না, কষ্ট পায় এই জন্য। তো আপনি যে বিড়ি খেয়ে যান, আপনার মুখে কি আতরের গন্ধ বের হয়? আপনি জর্দা খান, আপনার জর্দার গন্ধে পাশের লোকটাও অজ্ঞান হয়ে যাবে, কবে দেখবেন। বাঁচেন না, কথা বলেন। যারা জর্দা খায় না আর যে জর্দা খায় তার সামনে যখন কথা বলি, তার সামনে পড়ে গেলে আমাদের মাথায় এমনি ঘুরতে লাগে যেন কেন, মানে এত টেম্পার। কিন্তু আমাদের বড় বড় মুয়াজ্জিন, ইমাম, সমাজের হর্তা কর্তা, তারা এটা খাচ্ছে। আল্লাহ নবী বলছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। চাই সেটা জর্দা হোক, চাই সেটা বিড়ি হোক, চাই সেটা সিগারেট হোক, আলাপাতা হোক, বাবা হোক, মা হোক, যা নামা আছে, যেটা খেলে মানুষের নেশা হয় সেটা হারাম। হুজুর যদি বলে না হারাম না, জর্দার কথা তো কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। হুজুর বিয়ারের কথা কোরআন হাদিসে লেখা নাই, গাঞ্জার কথাও কোরআন হাদিসে লেখা নাই, বা আছে? কথা বলেন। আপনাদের বাংলাদেশে আরো কত রকমের নেশা আছে, অনেক রকমের নেশা আছে, নাম ধরে আল্লাহ বলেছে না। আল্লাহ নবী এক কথা বলেছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা তৈরি হয় তার সবগুলো হারাম। চাই সেটা বিড়ি নামে হোক, চাই সেটা সিগারেট নামে হোক, চাই সেটা জর্দা নামে হোক, চাই সেটা খৈনি নামে হোক। এক শ্রেণীর মানুষের খৈনি খায়, খৈনি বোঝেন আপনারা কি বলেন? এই যে হাতের মধ্যে প্রথমে রাখে, তারপরে একে চুন দিয়ে ডলে, এটা কি? এটাকে গুল বলে। গুল তো আলাদা, গুল তো ডাস্ট হয়। আলাপাতা ওটা তো পানের সঙ্গে মিশিয়ে খায়। তার একটা নেশা আছে আমাদের পশ্চিমালা খুব জলে, গাঁজাও না, গাঁজা তো কলকির মধ্যে দিয়ে খায়। আরে বাবা, এমন নেশার নাম বললাম শোনেননি? এখন ইউটিউবে যান, দেখবেন খৈনি, মানে ওটাকে আমরা বলি খৈনি। মানে ওটা অনেকটা দেখতে ওই বিড়ির যে ভেতরকার মশলাটা থাকে না সিগারেটের, ওই রকমই মশলা চুন দিয়ে কি ডলতে শুরু করবে। ডলে চলে যাচ্ছে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তারপরে একে 2-3 বার বাড়ি মারবে, ফু দেবে, এই ধরে টুক করে দিয়ে দিবে। ভাই নেশা নাই আপনাদের এলাকায়? তাও মানে এটা আপনাদের লেটেস্ট। যারা খোর তারা ভাবছে এটাও খেতে হবে একদিন। হুজুর একটা নেশার নাম বলে গেছে, এটা মানে ইন্ডিয়া গেলে খেলে মানে খাবো, মানে চিন্তা করেন না। তো আল্লাহ নবী বলছেন মানে কত নেশা আছে, এর কোনো হিসাব নাই। তাই এক বাক্যে বলছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। হুজুর বলছে যে আমি জর্দা খাই, কিন্তু আসলে এটা হারাম নয়, এটা মুকরু। হুজুরে মুকরু বলে না ভাই?
ও মাকরু ঠিক ভাবে বলতে চায় না, কারণ মাকরু বললে মানুষ বুঝে নিবে। ভাই মাকরু মানে কি জানেন? 100তে 100 নাম্বার পেলে সেটাকে বলা হয় হারাম, আর 100-র মধ্যে 90, 92, 93 পেয়েছে এটাকে আরবিতে বলে মাকরু। পার্সেন্টেজ বোঝেন নাই? মদ কেন হারাম? মানে 100তে 100 পেয়েছে বেটা, এই জন্য মদ হারাম। জর্দা কেন হারাম না হুজুরের ভাষায় মাকরু মানে জর্দা 100-র মধ্যে 92 পেয়েছে, আর 8 পেলে পুরোটাই হারাম হয়ে যেত। মানে আপনার হুজুর 92% হারাম খাচ্ছে। হুজুরের লজ্জা লাগা উচিত, একটু লজ্জা লাগা উচিত। মাত্র 2 টাকা জর্দার জন্য তার ইবাদত আল্লাহ যদি কবুল না করে, সেই দিন বুঝতে পারবে যে জর্দা কত বড় ভয়ঙ্কর জিনিস। মাত্র 4 আনা পয়সা 8 আনা পয়সার বিড়ি কত বড় ক্ষতি করেছে, তার ইবাদত কবুল হয় নাই, এটা তখন বুঝতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যে সালাত আদায় করছি কষ্ট করে, এই সালাত যেন বিফলে না যায়, এই সালাত আল্লাহ তুমি কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আগামী কালকে জুমার দিন আল্লাহ প্রথম জানো আমরা লাল উটকে নিতে পারি অথবা গরু নিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই প্রশ্নোত্তর করার কথা আছে, করবো না চলে যাব? প্রশ্নোত্তর করবো না চলে যাব? যদি করতে হয় করছি। এখন 12টা কিন্তু বেজে গেছে। কটা বাজছে? 23টা 56 মানে কত? জি 11টা 56 মানে 12টা, মানে এখনো বাজেনি, 4 মিনিট এখন আছে।